তো আমি প্রথম নারী যে এত নির্যাতন, এত এত কষ্ট, এত করছি। আমার পুরো ফ্যামিলিটা কিনা আমার জন্য কষ্ট পাইছে। আমার তো কোনো জ্ঞান ছিল না, আমাকে এত টর্চার করছে, এত করছে, এত অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এত মার, এতই দিছে যে আমি 30 তারিখে আমার জ্ঞান হারাইছি। আমি যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখি জেলখানায় সচিবালয় বোমা হামলার প্রধান আসামি করে আমাকে কোর্টে চালান করলো। আমি 1997 সাল থেকে আমি রাজনীতি করি খোকা ভাইয়ের হাত ধরে। আমার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমার বড় ভাই, আমার ইমিডিয়েটলি বড় ভাই মোহাম্মদ মুক্তার হোসেন, যিনি কিনা 74 নাম্বার ওয়ার্ড, সাবেক 74 নাম্বার ওয়ার্ড, বর্তমান 38 যুব বিষয়ক সম্পাদক ছিলেন। ওনার হাত ধরে আমি রাজনীতিতে আসছি। রাজনীতিতে আসার পরে আমি বিগত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই যে ওদের যে দোসর পুলিশ, ওদের দ্বারা আমি যে নির্যাতন হয়েছি। আমি 2000 এপ্রিলের 29 তারিখে একবার ডিবির হাতে অ্যারেস্ট হয়েছি, আমি আমার ছোট ভাই। আমার মা অ্যারেস্ট হয়েছে 1999 সনে আমার মা অ্যারেস্ট হয়েছে। এই যে তখন বৃহত্তম সূত্রাপুর ছিল, সেই সূত্রাপুর থানায় আমার আম্মাকে অ্যারেস্ট করা হয়েছিল। পরে আমাদের এলাকার লোকজন গিয়ে একটা মুসলেকা দিয়ে আমার আম্মাকে নিয়ে আসছে। আমার বোন দীর্ঘ 2 মাস 17 দিন আমার চাচাতো বোন জেল খাটছে আওয়ামী লীগের জন্য, আমার জন্য, আমার ভাইয়ের জন্য। আমার ভাইকে পায়নি, এই জন্য আমার বোন ছিল আমাদের বাসায়, আমার বোনকে নিয়ে গেছে। আমাকে বিভিন্ন ভাবে মনে করেন যে 2000 সনের এপ্রিল মাসে আমাকে নিয়ে গেছে ডিবিতে, আমাকে আমার ছোট ভাইকে আমাকে ছেড়ে দিছে। দেওয়ার পরে আমার ভাইকে একটা মার্ডার কেস দিয়ে দিছে। আজকে আমার ভাইকে নিয়ে যায়, বড় ভাইকে নিয়ে যায়, কালকে ছোট ভাইকে নিয়ে যায়। এরকম আমাদের পরিবার উপরে একটা অমানবিক নির্যাতন শুরু হইলো 2006 থেকে। 20 তো একবার হয়েছে, তারপর 2001-এ আমাদের দল ক্ষমতা আসলো, তখন একটু মোটামুটি ছিল। 2003-এ আমার ভাইকে আওয়ামী লীগের লোকেরা আমার মায়ের বুকের উপরে ফেলে মেরে ফেলছে, গুলি করে মেরে ফেলছে। তখন আমার ভাইগনা গুলি খাইছে, আমার মা গুলি বিদ্ধ হয়েছে, আমার বেয়াই গুলি বিদ্ধ হয়েছে, আমার ভাই তো মারাই গেছে। তারপরে আমি কিছুদিন মুমূর্ষ অবস্থায় ছিলাম। তারপরে খোকা ভাই একদিন আমার বাসার কাছে এসে আমাকে বলল যে তুই রাজনীতিতে নাম, তোর ভাইয়ের আত্মা শান্তি পাবে, তুই আবার আন্দোলনে সংগ্রামে নাম, তোর মতো তুই এলাকায় কোনো মহিলা নেই, তুই নাম। তখন আবার আমার এই পথটা চলা শুরু হইলো। তখন থেকে আবার আমি এই যে রাজপথে নামলাম খোকা ভাইয়ের সাথে। 2010-এর থেকে এই 2000 খোকা ভাইয়ের সাথে তো আন্দোলন সংগ্রামের সাথে থেকেই ছিলাম। তারপরে 111 আসলো, একটু হইলো। তারপর 10-এর থেকে যে যতগুলা হরতাল, মিছিল, মিটিং, অবরোধ যা ছিল, প্রতিটা প্রোগ্রামে আমি খোকা ভাইয়ের সাথে সক্রিয়ভাবে ছিলাম। 2012-তে এপ্রিল মাসে সেই আবার 29 তারিখে আবার আমাকে ধরে নিয়ে গেল ওয়ারি থানা, সদ্য ওয়ারি থানা হয়েছে তখন, ওই ওয়ারি থানাতে নিয়ে গেল এই সচিবালয় বোমা হামলায়। আমাকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওয়ারি থেকে আমাকে ডিবিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে গুম করে রাখা হলো। গুম করে রাখার পরে একদিন পরে আমাকে এই সচিবালয় বোমা হামলার প্রধান আসামি করে আমাকে কোর্টে চালান করলো। তখন আমার তো কোনো জ্ঞান ছিল না, আমাকে এত টর্চার করছে, এতই করছে, এত অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এত মার, এতই দিছে যে আমি 30 তারিখে আমার জ্ঞান হারাইছি। আমি যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখি জেলখানায়। সকাল 10:30 ঘড়ির দিকে তাকায় দেখি সকাল 10:30। তার মানে আমি 2 দিন অজ্ঞান ছিলাম। কিন্তু ডিবিতে যে আমাকে যে মারটা দিছে আপনারা দেখবেন, মে মাসের 1 তারিখে প্রতিটা জাতীয় পত্রিকায় আমার এই ছবিটা প্রথম পাতায় আসছে। আমার এইটা নিয়ে জাতিসংঘে আলোচনা হয়েছে যে বাংলাদেশে আমি প্রথম নারী যে এত নির্যাতন, এত এত কষ্ট, এত করছি। আমার পুরো ফ্যামিলিটা কিনা আমার জন্য কষ্ট পাইছে। আমার বড় ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম সৌরভ, ওর পাটা ভেঙে দিছে অ্যাক্সিডেন্টারি করে। আমার ছোট ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। আমার ছোট ভাইকে জেল খাটাইছে, আমার বড় ভাইকে জেল খাটাইছে। আমাকে 9 বার অ্যারেস্ট করছে, আমি 4 বার কারাবরণ করছি।
তারপরও আমি থেমে থাকিনি। আর 28শে অক্টোবর থেকে 2023-এর 28শে অক্টোবর থেকে একটা প্রোগ্রামও আমি মিস করিনি, সেটা হোক আমার 6 জোন হোক বা আমার মহানগরের প্রোগ্রাম হোক, আমি প্রতিটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি। এখন আপনি কি চান? দলের কাছে এখন তো ক্ষমতা আসছে, সামনে কি চান আপনি? আমি আমার দলের প্রেসিডেন্ট, আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমাকে সংরক্ষিত এমপি আসনে মনোনীত করেন।